শিলিগুড়ি ভুটিয়া মার্কেট সংলগ্ন এলাকায় এবং সেটলাল মার্কেটে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালালো পুর নিগম। Pampered, not just a hospital, but a mother. মঙ্গলবার সকালে ভুটিয়া মার্কেট সংলগ্ন এলাকা এবং ইস্ট বেঙ্গল রোড তিলক রোডে ফুটপাত দখলমুক্ত করা হয়। এদিন ফুটপাতের ওপর থাকা প্রায় 18টি দোকানকে ভেঙে ফেলা হয়। এরপর শিলিগুড়ি সেটলাল মার্কেটে এক ব্যবসায়ী বহুদিন ধরে অবৈধভাবে দোকান করছিলেন, সেই দোকানের অবৈধ অংশ এদিন ভেঙে ফেলা হয়। আমি এখানে ভুটিয়াতে এই কোনার দিকে আমি চায়ের দোকান করি। হ্যাঁ, আমরা এতদিন ধরে করতেছি, ঠিক আছে। আমাদের এখনো পর্যন্ত কোনো নোটিশই দেয় নাই যে আমরা আপনাদের সরাতে হবে বা কোনো কিছু দোকান সরাতে হবে, নাহলে হল্লাপাটি আসবে উঠাই দিবে, যে কোনো নোটিশই দেয় না, আমাদের কোনো অ্যানাউন্সই করে নাই। আমরা কি করে বুঝবো? আসবে ধমা ভাই উঠে বললে আমরা সরাই দেবো সাথে সাথে, কোনো জানানোই হয় না আমাদেরকে। এখন কি করে খাবো আমরা এই চায়ের দোকান করে আমি সংসার চালাই, ওরা গোটা ফ্যামিলি চলে। আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, আমি ভাড়া থাকি, কি করে চলবে আমার সংসার? अचानक আসলো, বললো কি দোকানটা হাঁটাও, 20 মিনিট সময় দিল। 20 মিনিটের মধ্যে আমরা দোকানটাকে ভাঙে টুঙে হাঁটাই, অনেক লস। এটা দেখে কিন্তু খুব খারাপ করলো, কিন্তু আমাদেরকে রাত্রে জানালে পর আমরা এটা সহ্য করতাম। আর এখন বলছে হাঁটাক, আমরা অনেকগুলো নষ্ট হচ্ছে, অনেক নষ্ট, মোটামুটি আমার 50,000 টাকা নষ্ট হলো। কমপ্লেন ছিল আমার একটা প্রতিবেশীকে নিয়ে, আমার এই বিল্ডিং এর প্রতিবেশী। তো আমরা একটা যৌথ একটা কমপ্লেন দিয়েছিলাম প্রশাসনকে, কি উনি ইলিগালি যে আছে বিল্ডিং এর মুখে বসে আছেন, অথচ না দোকান ভিতরে আছে। কিন্তু বারবার ওনাকে রিকোয়েস্ট করার শর্তে উনি কোনো তোয়াক্কা করেনি আইনের। আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি। তা আজকে যাই হোক, প্রশাসন আমাদের একটা সুলা করে দিয়েছে, তাতে আমরা অনেক অনেক খুশি আছি এবং প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। মামলা চলছে, মামলা চলছে, মামলা ডেট পড়া আছে, এসে ভেঙে হবে তারপরে না নোটিশের এগেইনস্টে তো কেস হয়েছে, তার এই মাসের পরে ডেট আছে। এখন ভেঙে দিয়ে গেল, তাহলে আমরা কোর্টে আপিল করব, কোর্টে যা বলবে তাই হবে। আর এদের এগেইনস্টে আবার আরেকটা মামলা হতে পারে। এই বিষয়ে ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান, কিছু ব্যবসায়ী রাস্তার ফুটপাত দখল করে দোকান করছিল, যার জেরে যানজটের সমস্যা হচ্ছিল। এর আগেও ফুটপাত দখলমুক্ত করতে পৌর নিগমের তরফে অভিযান চালানো হয়েছিল। ভুটিয়া মার্কেটের রাস্তাটি ব্যস্ততম রাস্তা, তাই আজ অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করা হয়। মোট 18টা দোকান ওখানে, কেউ কিছুদিন আগে বসেছে, কেউ একেবারে খুব এই সময়ের মধ্যে বসেছে। এই ধরনের কিছু দোকান ওখানে, রাস্তাটা বড্ড জ্যাম হচ্ছে ওখানে। 4টে রাস্তা এক জায়গায় এসে জড়ো হয়। সামনে মহকুমা পরিষদের এত বড় অফিস আছে, ওখানে সিএমএইচ অফিস আছে, খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো দপ্তর আছে, 25 স্টেডিয়াম আছে। তো অনেকবারই তাদেরকে বলা হয়েছে। এখন সমস্যাগুলো যত বাড়বে, পুলিশ এগুলোতে বিশেষ করে তারাই পদক্ষেপ নিচ্ছে, আমরা তাদেরকে সাহায্য করছি। এটা লাগাতার চলবে। যেমন কোর্টমোড় থেকে এই হাসপাতালের সামনে অবধি এই জায়গাটা এত অসুবিধার মধ্যে মানুষকে পড়তে হচ্ছে। একদিকে টোটো অটো বিক্ষিপ্ত ভাবে দাঁড়িয়ে থাকা, এটা পুলিশ চেষ্টা করছে সেগুলোকে লাইন করে সুন্দরভাবে বের করে দেওয়ার, কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখছি যে বিভিন্ন সময় সেটা লঙ্ঘিত হচ্ছে, আইন লঙ্ঘিত হচ্ছে। আইন লঙ্ঘিত হলে পরে সেটা কখনোই ছেড়ে দেওয়া যায় না। আইনের মধ্যেই আমরা সকলে থাকতে হবে, আইনের মধ্যে বসবাস করতে হবে। আমার জন্য 10 জন মানুষের অসুবিধা হবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। স্বাভাবিকভাবেই যে প্রধান সড়কগুলো আছে, প্রধান রাস্তাগুলো আছে, কলেজ আছে, স্কুল আছে, হাসপাতাল আছে, বা প্রাইভেট হাসপাতালও আছে কিছু, সেই জায়গাগুলোকে মুক্ত রেখে গাড়ি যানবাহন চলাচল, স্কুলের বাস ইত্যাদি এগুলো যাতে সহজে চলাচল করতে পারে, শহরে যানজট না হয়, তার জন্য অনেকগুলো ব্যবস্থা পুলিশের মাধ্যমে আমরাও নিচ্ছি বিভিন্ন ক্ষেত্রে, এবং এটা লাগাতার আমাদের চলবে। সেশিয়াল মার্কেটেও একটা অনেকদিন থেকে কমপ্লেন হচ্ছিল, তা বাদেও বেশ কিছু জায়গায় আমরা লক্ষ্য করছি যে রাস্তার উপরে একেবারে বসে পড়ছে যত্রতত্র যেভাবে খুশি। কিছু কিছু দোকানদার আছে যারা নিজেরাই সেখানে শুনেছি ভাড়া দিচ্ছে সামনে, দোকানের সামনে। সেটা আইনত কোনো বৈধতা নেই।
তো বৈধতা না থাকলে পরে সমস্ত রকম ব্যবস্থা হবে। শেয়ার মার্কেট ব্যবসায়ী সমিতি আমাদেরকে বহুবার বলেছে, আমরা ধাপে ধাপে এই বিষয়গুলোকেও পরিষ্কার করব।